আসসালামু আলাইকুম ডিয়ার ফুটবল লাভার্স, ওয়েলকাম টু খেলার খবর। কি অবস্থা সবার? আশা করি সবাই নিশ্চয়ই খুব বেশি ভালো আছেন। আপনি যদি হামজা চৌধুরীর একজন সমর্থক হয়ে থাকেন তাহলে আপনি কি চাইবেন? হামজা চৌধুরী যেন নিয়মিত গেম টাইম পায়, নিয়মিত তার সর্বোচ্চ পারফরমেন্সটা করতে পারে এবং তার পাশাপাশি হামজা চৌধুরী এবং তার ক্লাব লেস্টার সিটি যেন নিয়মিত জয়লাভ করে। বাট আপনি হামজা চৌধুরীর একজন সমর্থক হিসেবে কি চাইবেন না? হামজা চৌধুরী যেন কোনো প্রকার চোটে না পড়ে, কোনো প্রকার ইনজুরিতে না থাকে। বাট এই মুহূর্তে একজন হামজা চৌধুরী ফ্যান্স হিসেবে আপনি যেটা চাইবেন না সেটা কিন্তু বাস্তবতায় রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী একটা ইনজুরিতে পড়েছে। ইনজুরিটা শুরুতে খুব বেশি গুরুতর না হলেও মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারি হামজা চৌধুরীর চোটটা গুরুতরই। লেস্টার সিটির হয়ে হামজা চৌধুরী সর্বশেষ ম্যাচটা খেলতে নামেন চার্লটন এফসির বিরুদ্ধে। ওই ম্যাচ চলাকালীন 30 মিনিট সময়ে হামজা চৌধুরী চোটে পড়েন এবং তাকে তাৎক্ষণিক কোচ মাঠ থেকে তুলে নেয় ডিসকমফোর্টেবল ফিল করার জন্য। কারণ হামজাকে নিয়ে লেস্টার সিটি কোচ খুব বেশি রিস্ক নিতে চায়নি, কারণ হামজা লেস্টার সিটির অতি গুরুত্বপূর্ণ একজন সদস্য। তারপর শনিবারের ওই ম্যাচটা শেষ হওয়ার পর রবিবারে আমরা কিছু জানতে পারিনি। গত সোমবার হামজা চৌধুরীর স্ক্যানিং করা হয়, তারপর মঙ্গলবারে রিপোর্টটা চলে আসে এবং আমরা ওই রিপোর্টটা জানতে পারি গত বুধবার। সেই রিপোর্টে আসে যে হামজা চৌধুরীর হাঁটুতে এমসিএল ইনজুরি হয়েছে এবং এই ইনজুরির কারণে তাকে 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এখন হামজা চৌধুরীর এই ইনজুরিটা লেস্টার সিটি অনেক বেশি ভোগাবে, কারণ লেস্টার সিটির চ্যাম্পিয়নশিপে এখন অবস্থান খুব বাজে। তারা পয়েন্টস টেবিলে অবস্থান করতেছে এবং তারা পরবর্তী মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে কোয়ালিফাই করাটা তাদের জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে, যদিও কাগজে কলমে তাদের এখনও সুযোগ রয়েছে। তবে হামজা চৌধুরীর এই ইনজুরির পরে একটা প্রশ্ন উঠে আসছে যে মার্চে যে বাংলাদেশের ম্যাচ রয়েছে সেই ম্যাচে হামজাকে পাওয়া যাবে কি না। হ্যাঁ, অতদিনে হয়তো হামজা ফিট হয়ে যাবেন, মানে এই যে টাইমটা, এর মধ্যে একটা ভালো খবর হচ্ছে হামজা চৌধুরীকে কোনো অস্ত্রোপচার করতে হবে না। হামজা চৌধুরীকে এই মুহূর্তে রেস্টে থাকতে হবে এবং এর মাঝেই তার রিকভারিটা হয়ে যাবে। তবে যাই হোক, আমরা আশা করি খুব শীঘ্রই হামজা চৌধুরী মাঠে ব্যাক করবে এবং হামজা চৌধুরী আমাদের মাঝে ফিরে আসবেন। সো গেট ওয়েল সুন হামজা চৌধুরী। তবে যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।